হ্যালো স্টুডেন্টস, আমি আজকে এই মনজিৎ সিং এর ট্রিগোনোমেট্রি সলিউশনের সেকশন এক্সারসাইজ 10.3 করাবো। এই সেকশন 1-এ কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, তো আমি সেকশন 1-এর প্রথম 6টা অঙ্ক তোমাদের বোঝাচ্ছি, নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো করাবো। তো প্রথমে আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 1, if x equal to a cos theta, y equal to a sin theta, then x square plus y square what? Option A 1, B A, C হচ্ছে a square, D হচ্ছে none of these. So given x equal to a cos theta, squaring both sides, x square equal to দুদিকে বর্গ করে পাই x square equal to a square cos square theta, আবার y equal to a sin theta, এটাও given, then y square equal to a square sin square theta. নাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বার করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার কমন নিয়ে নিলে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা। এবার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে 1, যেটা আমি থিওরিতে পড়িয়েছিলাম। তাহলে ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 2, tan theta into cosec theta তার হোল স্কোয়ার মাইনাস সাইন থিটা ইন্টু সেক থিটা তার হোল স্কোয়ার। অপশন 0, 1, 2 অ্যান্ড -1। তাহলে আমি অ্যান্সারটা করছি, দেখো এখানে তোমাদের tan থিটা ইন্টু কোসেক থিটা হোল স্কোয়ার, সেক সাইন থিটা সেক থিটা হোল স্কোয়ার। tan থিটা মানে সাইন বাই কস, আর কোসেক মানে 1 বাই সাইন তার হোল স্কোয়ার। সাইন সাইন কেটে গেল, আর সেক থিটা মানে 1 বাই কস থিটা। তাহলে এখানে 1 বাই কস মানে sec theta square মানে sec square theta, sin by cos tan theta tan square theta, sec square theta minus tan square theta equal to 1. তাহলে অপশন বি কারেক্ট। দেন কোশ্চেন নাম্বার 3, রুট 1 প্লাস cos theta বাই 1 মাইনাস cos theta। এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে। অপশন এ cosec theta মাইনাস cos এর ভ্যালু cosec theta মাইনাস cos theta, cosec theta প্লাস cos theta, sec theta প্লাস tan theta, আর sec theta মাইনাস tan theta। তাহলে এটা 1 প্লাস cos theta দিয়ে নিউমারেটর ডিনোমিনেটরকে ডিভাইড ইনটু করে দিলাম, রুট অফ 1 প্লাস cos theta দিয়ে 1 প্লাস cos theta দিয়ে নিউমারেটর ডিনোমিনেটর লব আর হরকে গুণ করলাম। তাহলে উপর হয়ে গেল 1 প্লাস cos theta হোল স্কোয়ার, এটা 1 মাইনাস cos theta ইন্টু 1 প্লাস cos theta, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, মানে এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 মাইনাস cos theta ইন্টু 1 প্লাস cos theta। তাহলে কি হচ্ছে 1 মাইনাস cos square theta, আর উপরে হয়ে গেল হোল স্কোয়ার মানে রুটের বাইরে বেরিয়ে গেল 1 প্লাস cos theta। তাহলে 1 মাইনাস cos theta মিনস সাইন স্কোয়ার থিটা, রুটের মধ্যে সাইন স্কোয়ার থিটা মানে সাইন থিটা। তাহলে 1 প্লাস cos theta বাই সাইন থিটা। এবার এটাকে ব্রেক করে দিচ্ছি, 1 বাই সাইন থিটা প্লাস cos theta বাই সাইন থিটা। 1 বাই সাইন থিটা মানে হচ্ছে কোসেক থিটা, আর cos theta বাই সাইন থিটা মানে হচ্ছে cot থিটা। মানে কোসেক থিটা প্লাস cot থিটা, অপশন বি কারেক্ট। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 4, একদম উপরে দেখো এই কোশ্চেন নাম্বার 4। এখানে গিভেন হচ্ছে x ইকুয়াল টু m sin theta and y ইকুয়াল টু n cos theta, then the value of n square x square plus m square y square is option m square plus n square, b অপশন আছে m square n square, m n c, আর ডিতে হচ্ছে m square n স্কোয়ার। এই দুটো একই আছে, কিছু একটা মিস্টেক আছে। এটা এম কিউব এন কিউব, লাস্ট অপশনটা আছে এম কিউব এন কিউব, দুটো কিউব। তাহলে গিভেন হচ্ছে x ইকুয়াল টু m sin theta, তাহলে বোথ সাইড আমি n দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, n x ইকুয়াল টু mn sin theta। এবার স্কোয়ারিং বোথ সাইড, n স্কোয়ার x স্কোয়ার ইকুয়াল টু m স্কোয়ার n স্কোয়ার sin স্কোয়ার থিটা। এটা 1 নাম্বার ইকুয়েশন, দিলাম। আবার y ইকুয়াল টু n cos theta, বোথ সাইডে m দিয়ে মাল্টিপ্লাই করলাম, m দিয়ে, কারণ আমাদের করতে হবে m n x m y,
তাহলে এম দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম এটাকে এম ওয়াই এম এন কস থিটা, কারণ আমাকে এম ওয়াই আনতে হবে আর এখানে এন এক্স আনতে হবে, এন দিয়ে মাল্টিপ্লাই করেছি। এবার স্কোয়ারিং বোথ সাইড, এম স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার এন স্কোয়ার কস স্কোয়ার থিটা, 2 নম্বর ইকুয়েশন। এবার 1 আর 2 কে অ্যাড করে দিলাম, তাহলে এম এন স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার, যেটা আমাদের ফাইন্ড করতে হবে, এটাই ফাইন্ড করতে হবে। তাহলে এখান থেকে এম স্কোয়ার এন স্কোয়ার কমন নিয়ে নিলে হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার প্লাস থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 1। এই ফর্মুলাগুলো পড়ানো হয়েছিল ট্রিগোনোমেট্রি যে ফার্স্ট ক্লাসে, আমি এই ফর্মুলাগুলো প্রুভ করেছিলাম। তাহলে এর ভ্যালুটা হয়ে গেল এম স্কোয়ার এন স্কোয়ার, কারণ বি অপশনটা কারেক্ট। নেক্সট কোশ্চেন হচ্ছে 5, রুট 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু রুট সেক্স স্কোয়ার এ মাইনাস 1 ইন্টু রুট 1 প্লাস কস স্কোয়ার এ। অপশন 0, 2, 1, -2। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ারে আমরা জানি ফর্মুলা সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইকুয়াল টু 1, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইকুয়াল টু 1, এটা আমরা ফর্মুলাটা জানি। তাহলে সাইন স্কোয়ারে মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস কস স্কোয়ারে, 1 মাইনাস সাইন স্কোয়ারে ইকুয়াল টু কস স্কোয়ারে, 1 মাইনাস সাইন স্কোয়ারে ইকুয়াল টু আমরা জানি সাইন স্কোয়ারে, এখানে আমি দেখাচ্ছি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে 1, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ারে ইকুয়াল টু কস স্কোয়ারে, মানে এটাকে এদিকে নিয়ে গেলে এটা 1 মাইনাস সাইন স্কোয়ারে, কস স্কোয়ারের রুট হচ্ছে কসে। এই ফর্মুলাগুলো সব দেখানো হয়েছে আগে ফার্স্ট ক্লাস ট্রিগোনোমেট্রি প্রথম ক্লাসটাতে আমি এগুলো প্রুফগুলো করেছিলাম। এবার সেক্স স্কোয়ারে মাইনাস 1, সেক্স স্কোয়ারে মাইনাস 1 হবে ট্যান স্কোয়ারে, রুটের বাইরে ট্যানে, আর 1 প্লাস কট স্কোয়ারে মানে হচ্ছে কোসেক স্কোয়ারে, কোসেকে। এবার কসে ট্যানেকে ব্রেক করলাম সাইন বাই কস, আর কোসেক মানে 1 বাই সাইন, এটাকে কাটাকাটি করলে হয়ে যাচ্ছে 1, তাহলে অ্যান্সার হচ্ছে 1, তাহলে অপশন সি কারেক্ট। আর লাস্ট আমি 6 করেছি আজকে, সেটা হচ্ছে কস স্কোয়ার কস স্কোয়ারে মাইনাস 1 ইন্টু কট স্কোয়ারে প্লাস 1 প্লাস 1, অপশন 1, 0, 2, -1। তাহলে কস স্কোয়ারে মাইনাস 1, এই আগে যে ফর্মুলাটা লিখেছিলাম সেই ফর্মুলাটাই, কস স্কোয়ারে মাইনাস 1 মানে মাইনাস সাইন স্কোয়ারে, তাহলে এখানে মাইনাস সাইন স্কোয়ারে, কট স্কোয়ারে প্লাস 1 মানে কোসেক স্কোয়ারে, আর 1, 1, কোসেক স্কোয়ার মানে 1 বাই সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার কেটে গিয়ে -1, -1 প্লাস 1 মানে 0, তাহলে অপশন বি কারেক্ট। এই 6টা অঙ্ক ফলো করে লাস্ট এই মাল্টিপল চয়েস 15টা অঙ্ক আছে, 15 চেষ্টা করো। নেক্সট ক্লাসে আমি এর মধ্যে আরও কিছু মাল্টিপল চয়েস করিয়ে সেকশন 2 শুরু করব। তাহলে 10.2, 1, 2 আর 3 সেকশন 1 6খানা অঙ্ক করে দিলাম। পরবর্তী ক্লাসে নেক্সট ক্লাসে আমি 6-এর পরে অঙ্কগুলো দেখবো সেকশন 1, তারপর সেকশন 2। ভালো করে ফলো করো, ভালো করে প্র্যাকটিস করো ঘরে। কোনো ডাউটস থাকলে কমেন্টস করো, হোয়াটসঅ্যাপ করো, আর চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আজকে এইটুকুই।